আর দ্বাদশ ইমাম এখনো কোথাও লুকিয়ে আছে, বের হবে। যখন বের হবে সারা পৃথিবীতে তাদের বাতিল মতবাদের রাজত্ব প্রতিষ্ঠা হবে, তাদের ভ্রান্ত ধারণায়। আল্লাহ কোনদিন এইরকম বাতিলকে প্রতিষ্ঠিত করবেন না ইনশাআল্লাহ তাআলা। তাদের ধারণায় সাহাবাই কেরাম 1,24,000 সংখ্যায় সবাই কাফের হয়ে গিয়েছিলেন 5 জন ছাড়া। 5 জন ছাড়া। তাদের একজন আবু যর রাদিয়াল্লাহু তাআলা, রহস্য বলছি, যেটা তাদের যে মিথ্যা গড়া ঘটনা, রহস্য বলছি। তাদের একজন আবু যর রাদিয়াল্লাহু আনহু, আর একজন মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বাকি হাসান হোসেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 5 জন, বাস 5 জন মুসলমান। বাকি কেউ মুসলমান নয় তাদের কাছে। আবু বকর, ওমর, ওসমান, আবু হুরায়রা, আশরায়ে মুবাশশারা, কেউ না, মুসলমান নয়। হাদিসের বর্ণনাকারী কে? কিসসা আবু যর। রহস্য দেখেছেন? আবু যর বর্ণনা করছে। আচ্ছা বলুন, এইরকম অলৌকিকত্ব, কেরামতির ঘটনা যদি হয়, তাহলে সাহাবায়ে কেরামরা মাত্র একজন আবু যর জানবেন, আর কেউ জানবেন না, কেউ বর্ণনা করবেন না। কেরামতি কার? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঘটনাকার? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের ঘটনা, কবরের কথা বলা। এত বড় কেরামতি, আর 1,24,000 সাহাবায়ে কেরামের কেউ রিওয়ায়াত করলেন না, কেউ জানলেন না, আর কোন হাদিসের কিতাবে আসলো না এই ঘটনা। মুহাদ্দিসিন কিরামরা জানলেন না। ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, বাইহাকী, দারাকুতনী, হাকিম, তাহাউই, কোন কিতাবে পাওয়া গেল, মুসনাদে আহমদ, কোন কিতাবে পাওয়া গেল না, কোন মুহাদ্দিসিন জানলেন না, শুধুমাত্র আবু যর থেকে বর্ণিত। এমনকি জাল জয়ীফের কিতাবেও খুঁজে পাওয়া যায় না, এমন অবান্তর কিসসা। তো এই যে কিসসা, কবরের কথোপকথন, কবরকে সম্বোধন, আবু যরের কবর জবাব দিচ্ছে, এ হচ্ছে ডাহা, মিথ্যা, জাল। এবং যেই বাতিলপন্থীদের কথা উল্লেখ করলাম, বারবার তাদের নাম বলতে চাই না, তাদের এটি হচ্ছে গড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয়তমা মেয়ে সম্পর্কে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যেই ব্যক্তি আমার সম্পর্কে দিনের ব্যাপারে মিথ্যা কথা গড়বে, সেই ব্যক্তি তার স্থান জাহান্নামে তৈরি করে নিল। এই ঘটনা শুনতে গিয়ে আরেকটি বিষয় লক্ষ্য করেছেন, আর না হলে আবার যখন শুনবেন এই বক্তব্য, তখন দেখবেন যে নাম এসেছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, একবারও রাদিয়াল্লাহু আনহা বলেননি। নাম এসেছে আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেননি। নাম এসেছে আরো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কখনো বলেননি রাদিয়াল্লাহু, একবারও বলেননি। নাম এসেছে রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বলছেন, বা নবীজি বলছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। অথচ আল্লাহ পাক কোরআনে কারিমে সাহাবায়ে কেরামের কথা উল্লেখ করার পরে বলছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালিনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ পাক স্বয়ং বলছেন সূরা তাওবায়। তো এই বিষয়টি তো ছিলই, এর চাইতে বড় বিষয় যেটি, সেটি হচ্ছে যে এটি একটি জাল, মিথ্যা ঘটনা, অবান্তর ঘটনা, কোনো তাহকিক নেই, রিসার্চ নেই, রেফারেন্স নেই। আমার বক্তব্য আশা করি তার কাছে যাবে, তাদের ভক্তদের কাছে যাবে। তাদেরকে বলছি, যদি তারা কোনো রেফারেন্স খুঁজে পান যে কোন কিতাবে আছে, তাহলে আমাকে জানিয়ে দিবেন। আমার টেলিফোন নম্বর আছে, আমার অফিসের নম্বর আছে আমাদের এই প্রচার মাধ্যমগুলিতে, অথবা যেইভাবে হোক, চিঠিপত্রের মাধ্যমে হোক, কোন ব্যক্তির মাধ্যমে হোক, যেভাবে হোক পৌঁছে দিবেন। আর আশা করি ইনশাআল্লাহ তাআলা এই জাল কথা ছাড়া তাদের কাছে সহি সাব্যস্ত হবে না। আল্লাহ পাক যেন তাদেরকে বোঝার তৌফিক দান করেন এবং সবাইকে হিদায়াত দান করেন। চলেন তারপরে আবু বকর ক্ষমতায় আসলেন, সুবহানাল্লাহ বলবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিফ জাস্টিস হলেন, মানে কি? প্রধান বিচারপতি, কাজীউল কুজ্জা। এই ঘটনায় শুনলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা চিফ জাস্টিস হলেন, প্রধান বিচারপতি। কথাটি ঠিক নয়, ঐতিহাসিক। খোলাফা রাশিদিনের জামানায় যিনি খলিফাতুল মুসলিমিন হতেন, তিনি প্রধান বিচারপতি হতেন, আর বাকি অন্যান্যরা তার সহযোগী হতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত ছিলেন, সর্বক্ষেত্রে সহযোগী ছিলেন, কিন্তু তিনি প্রধান বিচারপতি এইরকম ভাগ তখন ছিল না। যিনি খলিফা তিনি সমস্ত বিচার করতেন, তার কাছে মাসলা মাসাইল আসতো, তার কাছে সমস্যা আসতো, তার কাছে কেস আসতো।
তিনি রাষ্ট্র পরিচালনা করতেন এবং তিনি বিচার ফয়সালা করতেন, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করতেন এবং যখন কোনো বিচার আসতো তখন তিনি তার ফয়সালাও করতেন। রজমের ঘটনা যে হয়েছে, জেনার ঘটনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজমের আদেশ করেছেন, এমন নয় যে আর কেউ প্রধান বিচারপতি ছিল তিনি ফয়সালা দিয়েছেন। এই জন্য তো তাদেরকে খোলাফায়ে রাশিদিন বলা হয়, যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক পুরোপুরি দেশ পরিচালনা করেছেন। তারপরে এতে আসল বিষয় যেটি আছে, এটি আসল বিষয় না, সামনে আসছে যেটা উল্লেখ করার বিষয় রয়েছে। জি, কাজীউল কোদাত মানে প্রধান বিচারপতি, তো উচ্চারণটি শুদ্ধ নাই, কোদাত আসলে কাজীউল কোদাত, কোদাত বলেছেন তাসদীদ দিয়ে, এটি একটি ভুল, এগুলো ছোটখাটোই ভুল উচ্চারণের। তারপরে কাজীউল কোদাত বলা আকীদাগত ঠিক নাই, এই জন্য সৌদি আরবের প্রধান বিচারপতিকে রাইসুল কোদাত বলা হয়, রাইসুল কোদাত বা রাইসুল মাহাকিম বলা হয়। আর কাজীউল কোদাত যদিও তুর্কি আমলে, বিদাতি আমলে, তুর্কিদের খেলাফতের আমলে কাজীউল কোদাত বলা হয়তো, ভারতে মোগলদের আমলে কাজীউল কোদাত বলা হয়তো। কাজীউল কোদাত মানে বিচারকদের বিচারক, বিচারকদের বিচারক কে? এই জন্য কিতাবুত তাওহীদে একটি অধ্যায় আছে যে নিষেধ রয়েছে কাউকে কাজীউল কোদাত বলা, বিচারকদের বিচারক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, কোন ব্যক্তিকে কাজীউল কোদাত বলা না। চিফ জাস্টিস মানে কি? কাজীউল কোদাত না, প্রধান বিচারপতি, জাস্টিস এর চিফ, তাই না? জাস্টিস দের চিফ, এটা ইংরেজি তো ঠিক আছে, কিন্তু আরবিতে কাজীউল কোদাত ঠিক নেই, রাইসুল কোদাত, রাইসুল মাহাকিম ঠিক আছে। আকীদাগত একটি বিষয় যেটি ভুল, কাজীউল কোদাত বলা শিরকি কথা। জি, চিন্তা করতে পারবো হযরত ওমরের কথা, সুবহানাল্লাহ, আশারায়ে মুবাশশারাদের একজন। এবং আমি এক কিতাবে দেখেছি, আমি সনদ তালাশ করে এর তাহকিক করার সময় পাইনি, আমি জানি না এটা সনদ কতদিন মজবুত, তবে এটা আমি দেখেছি কিয়ামতের দিন সর্বপ্রথম আমলনামাটা হযরত ওমরের হাতে নাকি আসবে। আমি এর সনদটা দেখতে পারিনি, তবে এটা কথাটা দেখেছি। এই যে মর্যাদা আল্লাহ পাক হযরত ওমরকে দিলেন, গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী রাষ্ট্রপতি হলেন হযরত ওমর। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। শুনলেন, আশা করি ওনার কথা অস্পষ্ট নয়, তাই না? যে তিনি একটি কিসসা বললেন, ঘটনা বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত সম্পর্কে, যে প্রথম কাল কিয়ামতে আমলনামা কাকে দেওয়া হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতে। ঘটনা তিনি দেখিয়েছেন, কোথাও দেখেছেন, কিন্তু সনদও জানেন না, কিতাবও জানেন না, সময় পাননি। এ হচ্ছে এলেমের দৌড়, বিদ্যার দৌড়। আর আমার কাছে আলহামদুলিল্লাহ সময় হয়েছে, আর কিতাবও আছে, আর তলাশ করে আপনাদের জন্য নিয়ে এসেছি। তার অবস্থাটা শোনেন। কিতাবের নাম হচ্ছে মওদুআত ইবনুল জৌজি, আল্লামা ইবনুল জৌজি রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের নামই হচ্ছে মওদুআত, মানে জাল হাদিসের সমষ্টি। কিতাবটাই হচ্ছে জাল কিতাব। জাতিকে সতর্ক করার জন্য কিতাব লিখেছেন যে সাবধান, তোমরা এই কিতাবে যতগুলি হাদিস আছে মিথ্যা, তোমাদেরকে সাবধান করেছি, খবরদার। মওদুআত ইবনুল জৌজি, এই কিতাবের প্রথম খণ্ড 320 পৃষ্ঠা। শোনেন, এগুলি হচ্ছে ইলম, যেখানে রেফারেন্স আছে, আপনিও খোঁজ করে নিতে পারবেন কোন কিতাব আছে খুব সহজে। হাদিসটি শোনেন, জাল হাদিসটি যায়েদ বিন সাবিত থেকে বর্ণনা করা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন, কখনো বলেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মান ইউতা কিতাবাহু বিয়ামিনিহি। তারপরে তার কাছে শুনলেন বাংলা, কোনদিন আরবিতে হাদিস কখনো শুনতে পাননি। গত সপ্তাহে দেখেছেন, আজকেও দেখেন। আউয়ালু মান ইউতা কিতাবাহু বিয়ামিনিহি মিন হাযিহিল উম্মতি উমর ইবনুল খাত্তাব। সর্বপ্রথম ব্যক্তি যার ডান হাতে আমলনামা দেওয়া হবে এই উম্মতের, তিনি হচ্ছেন উমর ইবনে খাত্তাব। ওয়ালাহু শুআউন কা শুআউশ শামস, আর তার কিরণ হবে, মানে আমলনামার কিরণ হবে সূর্যের কিরণের মতো। কিলা ফাইন আবু বকর, তখন জিজ্ঞাসা করা হবে তাহলে আবু বকর কোথায়? হ্যাঁ, আবু বকর কোথায় তাহলে? তখন জবাবে বললেন নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাজুফুল মালায়েকাতু ইলাল জান্নাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরেশতাগণ জান্নাতে মেহমানদারি করাবেন, নিয়ে যাবেন তখন। জি, হাযা হাদিসুন লা ইয়াসিহ, বলছেন আল্লামা ইবনুল জৌজি রাহমাতুল্লাহ, এই হাদিস সহিহ নয়। ওয়াল মুত্তাহামু বিহি, এই হাদিসের মিথ্যুক হচ্ছে ওমর, ওয়া ইউরাফু বিল কুরদি, ওমর আল কুরদি। কুর্দিদেরকে তো জানেন, আজকাল কুর্দিদের সমস্যা এরাকে চলছে। তো এই কুর্দি বংশের এই